নমস্কার বন্ধুরা, আজকে আমি বাসন্তী পোলাও বানাবো। দেখুন তাহলে কিভাবে বানাই। এখানে আমি বাসন্তী পোলাও বানাবো বলে এই কাপের 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি খুব ভালো করে 4-5 বার জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে। এবার এরকম করে এটাকে যে থালায় মিলে দিয়েছি একটু ঝরঝরে করার জন্য, সামান্য একটু শুকাবার জন্যে। আর এছাড়া এখানে উপকরণ লাগছে, দেখুন তেজপাতা নিয়েছি 4টে, এখানে অল্প জয়িত্রী নিয়েছি, লবঙ্গ নিয়েছি অল্প, সব পরিমাণ মতো, খুব বেশি না। আর দারচিনি নিয়েছি কয়েক টুকরো, গোলমরিচ নিয়েছি গোটা গোলমরিচ। এখানে এলাচটা যদিও আমি এখানে দিতে ভুলে গেছি, এলাচ নেব। আর এখানে রইল কাজু, কিছুটা কাজু পরিমাণ মতো, আর কিছুটা কিশমিশ পরিমাণ মতো। পরিমাণ মতো নুন থাকবে, আর যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনি দেওয়া হবে। তার সাথে এখানে থাকছে ঘি। কেউ পুরো পদ্ধতিটা ঘিয়েও করতে পারেন, আর যদি স্বাস্থ্য, আজকাল সবাই স্বাস্থ্য সচেতন, সেই জন্যে ঘি আর রিফাইন্ড অয়েল দুটো মিশিয়েও বানাতে পারেন। আর এই ভেজানো গোবিন্দভোগ চালে আমি 1 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো মাখিয়ে দিলাম। এবারে দেওয়া হবে ঘি। এই যে 1 টিস্পুন ভর্তি ঘি দিলাম। আমি এখানে ঘি যেমন আছে তেমনি দিয়েছি, গলায়নি। এ তো ভালো করে মাখিয়ে নেওয়া হবে, এবং যখন কড়াইয়ে আবার দেওয়া হবে এই চালটা, তখন আপনা থেকেই গলে যাবে। সেই জন্য আলাদাভাবে গলিয়ে দিইনি আমি। এটাকে দেখুন ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে চালটা। আর এগুলো করতে করতেই 1.5 কাপ চাল দেওয়া হয়েছে, সেই অনুযায়ী 3 কাপ জল ওখানে গরম করে রেখে দেওয়া হয়েছে। এই যে 1.5 কাপ চাল আর চাল অনুযায়ী 3 কাপ জল এতে গরম করে রেখে দেওয়া হয়েছে এটা দেবার জন্যে। আপনার আমি যেহেতু 1.5 কাপ চাল দিয়েছি, তো তার ডবল জল দিয়েছি 3 কাপ। এরকম যে যেমন পরিমাণে, মানে যা চাল দেবেন তার ঠিক ডবল জল দিতে হবে। যদি 2 কাপ চাল থাকে তাহলে 4 কাপ জল, 1 কাপ চাল থাকলে 2 কাপ জল, এরকম করে এই অনুযায়ী দিতে হবে আর কি। চাল যা দেবেন তার ঠিক ডবল জল দেওয়া হবে। এখানে একটা বড় কড়াই গ্যাস অন করে দিয়েছি এবং বড় কড়াই বসিয়েছি, যেহেতু একটু বেশি পরিমাণ পোলাওটা হবে। এবার এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, তাতে 1 টুকরো জয়িত্রী, দারচিনি, এলাচ আর গোলমরিচ এবং তেজপাতা, লবঙ্গ সমস্ত কিছু ওখানে দিয়ে দিলাম। এগুলো একটু হয়ে এলে এবারে চালটা এতে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই সাথে আমি এখানে কাজু কিশমিশ ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন 2-4 বার নাড়াচাড়া করে তারপর চালটা দিয়ে দেবো। কেউ যদি মনে করেন কাজু কিশমিশ আলাদা করে ভেজে তুলে রাখবো, সেটাও করতে পারেন। আর আমি এখানে একসাথেই সব দিয়ে দিচ্ছি। হয়ে যাচ্ছে। এবারে এখানে দেখুন কিশমিশটা দিয়ে দিলাম। এবার মাখানো চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
চালটা নাড়াচাড়া করে চালটা কিন্তু একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে জলটা ফুটন্ত গরম করে রেখেছি সেই জলটা এতে দিয়ে দেব। জলটা দেওয়ার সময় একটু সাবধানে এবং আস্তে আস্তে দেবেন, তারা তো নিজের দিকে ছিটকে এসে গায়ে লাগতে পারে। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। দেখুন এখানে সমস্ত কিছু উপকরণ দিয়ে ভেজে একেবারে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। জলের মাপ তো বলে দিয়েছি আপনাদের। এবারে একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি এবং টকবক করে ফুটলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয় এবং জলটা একেবারে গায়ে গায়ে হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত এটা মিনিট 10 তো লাগবেই। তো 10 মিনিটের মতো আমি এখানে এখন হতে দিচ্ছি। এবার 10 মিনিটের মতো হয়ে গেছে। একবার খুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা বা জলটা কতটা ঠিকঠাক হয়েছে। দেখুন একেবারে ঝরঝরে কিন্তু হয়ে গেছে। জলের পরিমাপ এতটাই ভালো হয়েছে যে 10 মিনিট পর, তবে ফ্লেম কিন্তু একদম কমানো ছিল, হাই ফ্লেমে রাখবেন না। দেখুন আপনাকে খুন্তি দিয়ে দেখানো হচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। দেখুন এক ফোঁটাও জল নেই কিন্তু। না দিলে ঠিক ছিল। ঢাকা দিয়ে কিছুক্ষণ টাইম এমনি রেখে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম আর ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। পরে আরেকবার ঢাকা খুলে ওটাকে দেখে এবং প্লেটে সার্ভ করে দেব। দেখুন আমার বাসন্তী পোলাও একেবারে তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো তাহলে জানাবেন আর অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।